আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি বেশি সময় নিব না। জাস্ট আমাদের 15 তারিখে যেহেতু পরীক্ষা, সো আমরা এই উম ১ দিন আজকে রাতে এবং কালকে সারাদিন কীভাবে কী জিনিস দেখে যাব সেটার উপরে আমি হচ্ছে একটা ডক বানাইছি, Google ডক। এখানে সব রিসোর্সেসগুলো আমি রাখছি। কেউ যদি সিরিয়াসলি একটার পর একটা শেষ করে এবং এটা ডুয়েবল আরকি, মানে ইম্পসিবল কিছু আমি এখানে দেই নাই যে ভাই যা দিছেন এটা তো অনেক টাইম লাগবে। জিনিসটা অনেক টাইম লাগবে না, আমি সেটাই বলে দিব। সো এখানে সবকিছুই আছে। আমি এটার অ্যাক্সেস হচ্ছে যে কিছুক্ষণ পরে গ্রুপেও দিয়ে দিব এবং আমি হচ্ছে যে একটা আমাদের এখানে কমেন্ট বক্সেও একটা দিছি। সো সব কিছুই আসলে এই যে এই লিঙ্কে ক্লিক করলে একটা গ্রুপে জয়েন হয়ে দেন ওখান থেকে পাবা। আর এমনিতেও আমি গ্রুপেও দিয়ে দিব। সো আমি কথা না বাড়াই শুরু করি। সো মূলত আমি যদি হইতেছে যে লাস্ট সেমিস্টারের আচ্ছা, সো লাস্ট সেমিস্টার আগে আমি এখান থেকে বলি যে আমাদের টোটাল ৫ টা টপিক আছে ফাইনালে, ঠিক আছে? সো এই ৫ ধরনের টপিক আসলে পড়তে হবে। তো প্রথম আমি জানি যে সবাই হচ্ছে যে কম বেশি সিলেবাস জানে, তবুও আমি জাস্ট বলে দিতেছি যে আমাদেরকে স্ট্রিং জানতে হবে এবং স্ট্রিংয়ের সাথে মেথড কল করে কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা জানতে হবে। সো স্ট্রিং মোটামুটি সবাই পারে, বাট স্ট্রিংয়ের সাথে মেথড কল করে কীভাবে ফাইনালে কোশ্চেনগুলো সলভ করতে হয় এটা সলভ করতে যেয়ে অনেকে প্রবলেমে পড়ে। সো ওইটার জন্য আমি এখানে একটা ডক বানাইছি। সো আমি একটু পরে সেই ডকে আসতেছি যে মেথড কল করে কীভাবে সলভ করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা অ্যারে সবাই পারি, কিন্তু অ্যারে প্লাস মেথড কল করে কীভাবে কোশ্চেন সলভ করতে হয় সেটা আমরা ফাইনালে করে উঠতে পারি না। তো সেটার জন্য আমার হইতেছে যে কয়েকটা ডক এখানে আছে, আর কিছু এখনও অ্যাড করা হয় নাই, হয়তো সময় পেলে অ্যাড করব। আচ্ছা, তো আর এবং হইতেছে যে এখানে আরেকটা লেখা আছে যে অল অ্যাবাউট মেথড। সো এই যে বারবার বলতেছি যে মেথড কল, তো মেথড জিনিসটা যদি না বুঝি তাহলে তো মেথড কল করে প্রবলেম সলভ করতে পারবো না। তো এইটার জন্য মাত্র একটা ক্লাস আছে। এই একটা ক্লাসেই আসলে তোমার সমস্ত কিছু মেথডের উপর সলভ হয়ে যাবে, যেটা আমি এখানে রাখছি। আমি কিছুক্ষণ পরে ক্লিক করে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে যে ট্রেসিংয়ের একটা ওয়েবসাইট আছে। আমি এখানে ওয়েবসাইটের কথাটা, ওয়েবসাইট অথবা সফটওয়্যার যেটা বলো, এই ট্রেসিং একটা আচ্ছা ওয়েবসাইট, আর এখানে হচ্ছে ধরো যে অ্যাপ, ঠিক আছে? বা সো একটা ওয়েবসাইট বা সফটওয়্যার আছে এবং ট্রেসিংয়ের ভিডিও আমি দিছি। এই ট্রেসিং ওয়েবসাইট বা সফটওয়্যারের কাজ কি এটা আমি সবার শেষে দেখাচ্ছি যে কীভাবে করে তুমি হচ্ছে যে অল্প টাইমের মধ্যে, বা এই যে তোমার যে মেথডের উপর ট্রেসিং আছে, বা তোমার হচ্ছে যে লেটস সে অ্যারের ট্রেসিং আছে, তারপর রিকারশনের ট্রেসিং আছে। এই ট্রেসিংগুলো তো এখন তুমি ফ্যাকাল্টি বা কাউকে পাবা না। সো আজকে রাতের মধ্যে তুমি কীভাবে নিজে আন্ডারস্ট্যান্ডিং করে ট্রেসিংগুলো সলভ করতে পারবা, সেই একটা ওয়েবসাইট আছে। তুমি মানে ১ ঘন্টায় সবই বুঝে ফেলতে পারবা। এভাবে করে আমরা রাতের বেলা খুব দ্রুত প্রিপারেশন নিতে পারি খাতা কলম এবং ওয়েবসাইটের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ঠিক আছে? আর এমনিতেই নরমালি ফ্যাকাল্টিরা বা আমরা যেভাবে এসটিরা যেভাবে আসলে ট্রেসিং শেখাই সেটার উপর একটা ভিডিও আছে, যেটা আমি হচ্ছে মোস্ট প্রবাবলি নিচে রাখছি। সেটা হচ্ছে তোমার কোথায় গেল? হ্যাঁ, এই যে ট্রেসিং ক্লাস, ঠিক আছে? সো এই ক্লাসটা দেখে মোটামুটি স্ট্রিং এবং অ্যারের ট্রেসিংটা কভার হয়ে যাবে, এবং এখানে আমি মেথডেরটাও রাখছি, মানে মেথডের ট্রেসিংটাও আছে। আচ্ছা, সো তারপরে আমার কি বাকি থাকলো? আর একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে রিকারশন এবং ট্রেসিং। এখন এখানে ২ টা পার্ট আছে। প্রথমত আমাদেরকে রিকারশন বুঝতে হবে, তারপরে এটার ট্রেসিংটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটার জন্য আমি যেটা করছি সেটা হইতেছে যে এখানে রিকারশন কীভাবে আমরা বুঝবো এবং রিকারশনের যে ট্রেসিংটা সলভ করবো সেটার জন্য আমি আরেকটা ডক বানাইছি। এখানে ক্লিক করলেই তুমি এখানে চলে যেতে পারবা। আচ্ছা, সো আমি কি করছি, আমি আসলে অনেকগুলা ডক বানাইছি, বাট এটা হচ্ছে সেন্ট্রাল ডক। এখান থেকে তুমি সমস্ত লিঙ্কে চলে যেতে পারবা, ঠিক আছে? সো আশা করি তুমি এই পোর্শনটা বুঝলে আমি এগুলা কেন লিখছি। তারপরে হচ্ছে যে এখানে আসছে কি পাস্ট ইয়ার কোয়েশ্চেন। সো এখানে আমি ২ টা লিঙ্ক দিছি। সো প্রথম লিঙ্কে যদি আমি ক্লিক করি, প্রথম লিঙ্কে ক্লিক করলে তুমি কিছু কোয়েশ্চেন দেখতে পাবা। মোস্ট প্রবাবলি আমি যদি স্প্রিং 24 এ যাই তাহলে না, স্প্রিং 24 না, সামার 24, এটাও না। হ্যাঁ, এখানে গেলে তুমি হচ্ছে ফাইনালের একটা কোশ্চেন দেখতে পারবা। যদিও এই কোশ্চেনটা আসলে পাইথন দিয়ে সলভ করানো, বাট আমাদের পাইথন হোক বা জাভা হোক, কোশ্চেনের প্যাটার্ন কিছুটা এরকমই থাকবে। সো এটা আসলে মাথায় রাখা ভালো। এখানে যদিও ৩ টা কোশ্চেন আছে, বাট আমাদের এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। সো তুমি এখান থেকে জাস্ট মানে এই ট্রেসিং এবং হচ্ছে এই ২ টা প্রবলেমের একটা আইডিয়া নিতে পারো। এই কারণে আমি এখানে দিছি। আর দ্বিতীয়ত মানে এটা হচ্ছে গত সেমিস্টারের আগের সেমিস্টার, ঠিক আছে? গত সেমিস্টার কী ছিল? সামারের আগে যেটা ছিল তার আগের সেমিস্টার আরকি। সো তার আগের সেমিস্টারের কোয়েশ্চেনটা কাইন্ড অফ এরকম ৪ টা করে প্রশ্ন থাকবে। এখানে হচ্ছে তোমার কি বলে,
একটা হচ্ছে কি স্ট্রিংয়ের প্রবলেম, সরি এটা হচ্ছে একটা অ্যারের প্রবলেম, বাট তোমাকে আসলে অ্যারের প্রবলেমটা সলভ করতে হবে। আর এটা হইতেছে তোমার একটা স্ট্রিং প্রবলেম, যেটাতে আসলে তোমাকে একটা হচ্ছে যে মেথড কল করতে হবে আর কি। সো এই ব্যাপারগুলো ভালোভাবে বোঝার জন্য আমি ডকটা সাজাইছি যেন এই ধরনের প্রবলেম পরীক্ষায় সলভ করতে পারো। আর এখান থেকে ট্রেসিংয়ের আইডিটা নিতে পারো। এখন পরীক্ষায় তোমাদের এরর ফাইন্ডিংও আসতে পারে, আবার ট্রেসিংও আসতে পারে। সো এরর ফাইন্ডিং ইজ নাথিং বাট ট্রেসিং। সো তুমি যদি ভালোভাবে ট্রেসিং শেখো তাহলে তুমি ইজিলি এরর ফাইন্ডিংগুলো করতে পারবে। এরর ফাইন্ডিং আসবে নাকি ট্রেসিং আসবে এটা তো আমি বলতে পারতেছি না, বাট ট্রেসিং যে আসবে এটা মাস্ট আর কি। সো ট্রেসিং আসুক এরর ফাইন্ডিং আসুক, ট্রেসিং তোমাকে শিখতেই হবে। সো ট্রেসিংয়ের জন্য যা যা রিসোর্সেস আমি তো সব এখানে দিয়ে দিছি, রাইট। আর লাস্টে হইতেছে তোমাদের কি একটা হচ্ছে রিকারশনের ট্রেসিং দেবে, সেখান থেকে তোমাকে আউটপুটটা লিখতে হবে। সো রিকারশনের ট্রেসিং সলভ করার জন্য আমি বলছি একটা ওয়েবসাইট রেকমেন্ড করছি, আমি একটু পরে দেখাচ্ছি। সো আমি তাহলে বুঝতে পারলাম যে এখান থেকে তুমি দেখলে কোশ্চেন প্যাটার্নটা বুঝবা। তো আমি আবারও বলে ফেলি, কোশ্চেন তোমাদেরকে এক্সামে 4টা টাইপের কোশ্চেন আসবে। একটা হচ্ছে তোমার স্ট্রিং অ্যারে থেকে দিবে, এখানে অ্যারেতে মেথড কল করে নাই। যদি তোমার পরীক্ষায় অ্যারের প্রবলেমটা মেথড কল করে আসে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই পোর্শনটা আছে না, এই যে কি বলে, এই যে অ্যারে অ্যান্ড অ্যারে প্লাস মেথড প্রিপারেশন, এই ব্যাপারগুলো তুমি যদি দেখো তাহলে এক্সাম হলে তুমি হচ্ছে যে অ্যারে এবং মেথড কল করে প্রবলেমগুলো সলভ করতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমি তো বললাম স্ট্রিংয়ের মেথড কলের জন্য আমি একটা ডক বানাইছি। সেই ডকটা যদি এখানে দেখাই, সেটা হচ্ছে এই ডকের মধ্যে তুমি স্ট্রিংয়ের প্রবলেম বুঝবা এবং হইতেছে যে স্ট্রিংয়ের সাথে মেথড কলের আমি অনেক মানে টাইম নিয়ে এটা বানাইছি আর কি। অনেক অনেক প্রবলেম আছে, কেউ যদি এটা সলভ করে সে অ্যাটলিস্ট মানে স্ট্রিং থেকে একটা ভালো উত্তর করে আসতে পারবে আর কি। মানে 10এই তো থাকবে কোডটা। সো আশা করি মানে এখানে যে যে টাইপগুলো আমি রাখছি সমস্ত টাইপই আসলে কভার করা হয়েছে আর কি আমাদের 110 লেভেলে। আচ্ছা, সো এটা গেল। আচ্ছা, তাহলে আমি কোথায় ছিলাম? আমি আসলে ছিলাম তোমাদের হচ্ছে কোশ্চেন ফাইনাল স্যাম্পলের মধ্যে। সো স্যাম্পলের মধ্যে আমি হ্যাঁ, এখানে ছিলাম। সো স্যাম্পলের মধ্যে তাহলে ট্রেসিং সলভ করার জন্য ট্রেসিংয়ের ভিডিও। আচ্ছা, সো স্যাম্পলটা বুঝলাম। এরপরে আসলে কি আসছে যে সলিউশন অফ দ্য লাস্ট সেমিস্টার। তাহলে এই যে এই কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটার সলিউশনটা এই ভিডিওতে আমার একজন মানে আমার যিনি এসটি ছিলেন তিনি আসলে সলভ করে দিয়েছিলেন, এই কারণে আমি আর সলভ করাই নাই, তার লিঙ্কটা আমি দাঁত ডিরেক্টলি দিয়ে পরিষ্কার দিয়েছি আর কি। সো ওভারের সুস্থতায় একটু ব্যবহার আমি জাস্ট যদি একটু দেখাই। সো এই ভিডিওটা যদি তুমি শিট আবার আচ্ছা একটা শেষ হোক। আচ্ছা, সো এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি লাস্ট সেমিস্টারের যে প্রবলেমগুলো কীভাবে অ্যাপ্রোচ কী চিন্তা করে সলভ করতে হয় তুমি এখান থেকে দেখতে পারবা। সো এই ভিডিওটা পরীক্ষা যাওয়ার আগে একটু দেখে যেও, অ্যাটলিস্ট কনফিডেন্ট পাইলেও পাইতে পারো অথবা টেনে টেনে দেখতে পারো। সো আমি তোমাকে কোশ্চেনও দিছি, কোশ্চেনের সলিউশনটাও দিয়ে দিছি লাস্ট সেমিস্টারে। সো এখান থেকে তুমি এক্সামের কোশ্চেন এবং এগুলো সলিউশন করার ওয়েগুলো দেখতে পারো। আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে যে আমি গত মানে পুরো সেমিস্টার ধরে যা যা পড়াইছি তার 80% লিঙ্ক এবং 80% জিনিসপাতি আমি হচ্ছে যে এই ডকে রাখছি। সো তোমরা অবশ্যই এটা জানো। এখানে আমি ইন ফিউচার আরও কিছু অ্যাড করব, পুরাটাই কমপ্লিট করব। এখানে তো শুধু আছে তোমার হচ্ছে শিট ওয়ান আসলে এটা হচ্ছে তোমার সিএসসি 110, এরপরে হয়তো সিএসসি 111 বা 220 221 এই জিনিসপাতিগুলো ফিউচারে অ্যাড করে ফেলবো। বাট আপাতত এই অবস্থায় আছে, এটা এটা আপডেট হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে যে বললাম যে তোমাকে যে পরীক্ষায় তুমি দেখো পরীক্ষায় তোমাকে রিকারশনে মেথড লাগবে, তোমাকে পরীক্ষায় হয়তো ট্রেসিং স্ট্রিংয়ের প্রবলেম সলভ করতে লাগবে, হয়তো অ্যারের প্রবলেম সলভ করতে তোমাকে মেথড জানতে হবে। সো এই কারণে এই যে আমি একটা ভিডিও বানাইছি, এই ভিডিওটা পুরোপুরি আসলে মেথড কলের উপরে। সো এই পুরো ভিডিওটা যদি তুমি একবার দেখো, আমি একদম খাতা কলমে বুঝাইছি যে কীভাবে রিটার্ন কীভাবে কাজ করে, রিটার্ন না থাকলে কীভাবে কাজ করে, ভয়েড কীভাবে কাজ করে। সো এই ভিডিওটা অনেক ভালো হয়েছে, আমি পরে দেখছি। এবং এখানে আমি কিছু অ্যারে মেথড এবং অ্যারে রিলেটেড প্রবলেমও অ্যারে প্লাস মেথড রিলেটেড প্রবলেমগুলো আমি এখানে কিছু কিছু দেখাইছি। সো এই ভিডিওটা দেখো, তাহলে ফাইনালের কোশ্চেনগুলো কীভাবে আসে সেখান থেকে তুমি একটা আইডিয়া পাবা। ওকে, সো আমি কোথায় ছিলাম? আমি ছিলাম এখানে। আচ্ছা, সো এরপরে হচ্ছে স্ট্রিং প্লাস মেথড কল, এই পোর্শনটা যদি আসি তুমি এগুলো পড়বা। পড়ার পরে আমি যারা স্ট্রিং একটু কম বোঝে তারা স্ট্রিংয়ের প্রথম 2টা ক্লাস দেখবা, আর যারা মোটামুটি ভালো বোঝে এখানে একটু স্ট্রিংয়ের কঠিন প্রবলেমগুলো দেওয়া আছে, একটা নজর দেখে যেও, তাহলে তোমার প্রিপারেশনটা একটু ভালো হবে। আর এই স্ট্রিংয়ের জন্য যেটা বললাম যে অবশ্যই তোমাকে স্ট্রিংয়ের জন্য যে ল্যাব 6 আছে সেটা সলভ করতে হবে, তাহলে তুমি আইডিয়া পাবা। আর আমি যেটা বললাম যে স্ট্রিংয়ের প্রিপারেশনের জন্য মেথড কল করে যে প্রবলেমগুলো সেগুলো আমি হচ্ছে যে এখানে সাজাইছি। আর হ্যাঁ, এখানে তুমি স্ট্রিংয়ের একটা ট্রেসিং পাবা, সেটা আমি এখানে রেখে দিছি। আচ্ছা, আর এখানে প্রথমে ইজি প্রবলেমগুলো রাখছি যাতে করে তুমি মানে আমাদের প্রবলেমগুলো কোন কোন টাইপের হইতে পারে, আপার কেস লোয়ার কেস কনভার্সন, তারপর হচ্ছে স্ট্রিং রিভার্স,
এখানে যে ইজি ইজি প্রবলেমগুলো সেগুলো রাখছি, যাতে করে তুমি স্ট্রিংয়ের আমাদের লেভেলে যে প্রবলেমগুলো আছে সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া পাও। অ্যান্ড লাস্টের দিকে আমি, যেহেতু এটা অনেক বড় পিডিএফ, লাস্টের দিকে আমি যেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি এক্সামে আসার মতো বা এক্সামের কনসেপ্ট ধারণ করে ওই ধরনের জিনিসপাতিগুলো দিয়ে সাজাইছি। আচ্ছা, এই যে লাস্টে হ্যাঁ, সো তাহলে তুমি হচ্ছে যে এই ডকটা দেখবা, তাহলে তুমি হচ্ছে যে কি বলে স্ট্রিংয়ের প্রিপারেশন মোটামুটি একটা লেভেলে আসবে আর কি। সো এটা আজকে রাত থেকে দেখা শুরু করে দাও, তাহলে স্ট্রিংটা ভালো একটা লেভেলে আসবে। এখন হইতে পারে যে তুমি অনেক প্রবলেম আজকে রাতে মাথায় ঢুকতেছে না, স্কিপ করো, অনেক কিছু আছে পড়ার, তুমি অ্যাটলিস্ট পড়ে যাও আর কি, তাহলে অ্যাটলিস্ট ভালো হবে। আচ্ছা, সো এখানে আসছে কি, এখানে হচ্ছে তোমার অ্যারে প্লাস মেথড কলের জিনিসপাতি। সো এই প্রথম ক্লাসটা দেখো, দ্বিতীয় ক্লাসটা আসলে প্রবলেম সলভিং ক্লাস। এই ক্লাসটা দেখলে তুমি অ্যারের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়, যারা অ্যারে একদম পারে না, আমি এখানে হাতে কলমে অ্যারের প্রবলেমগুলো সলভ করাই দিছি। সো এটা দেখলেও তুমি অ্যারের প্রবলেমগুলো নিয়ে একটা আইডিয়া পাবা। সো তুমি ভাগ করে নেবে, আমি সবার শেষে বলতেছি যে এত কিছু তুমি কীভাবে আজকে রাত এবং কালকে দিনের মধ্যে কভার আপ করতে পারবা, এটা আমি সবার শেষে বলতেছি। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে বিভিন্ন টেকনিক, বিভিন্ন প্রবলেম সলভ করা, সেই ভিডিওগুলো আমি এখানে রাখছি। অ্যান্ড এখানে যে গ্রিন করে রাখছি এটা হচ্ছে একটা ট্রেসিং। এই যে গ্রিন করে রাখছি, এই যে তোমার হচ্ছে যে অ্যারের ক্ষেত্রে, তারপরে হচ্ছে যে এই ট্রেসিংয়ের ভিতর কই গেল, হ্যাঁ, এই যে ট্রেসিংয়ের ভিতরে এই জিনিসটা অবশ্যই তোমাকে এই ট্রেসিংগুলো তুমি দেখে যাবা, তাহলে তুমি একটা ভালো আইডিয়া পাবা এক্সামে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে তুমি অ্যারের ক্লাসগুলো বুঝলা, এখান থেকে তুমি, আচ্ছা, এই যে মেথড কল করে যে অ্যারের প্রবলেম, এখানে আমি কিছু প্রবলেম রাখছি, এই লিঙ্কে গেলেই তুমি এখান থেকে খুঁজে পাবা, ঠিক আছে? আরেকটা আমার হচ্ছে যে অ্যারে টু এর ক্লাসে আমি যা যা পড়াইছিলাম, যে বেসিকগুলো লাগে আমাদের 110 অ্যারের ক্ষেত্রে, সেই ডকটা আমি এখানে রাখছি। সো তুমি এখান থেকে জিনিসগুলো দেখে নিবা শর্ট টাইমে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে অ্যাড করবো বলে রাখছি। আচ্ছা, গেল। সো স্পেস কমাই দিতে হবে, হ্যাঁ। তাহলে এরপর হচ্ছে রিকারশন। এখন রিকারশন থেকে তুমি যা যা পড়বা সেটা আমি এখানে রাখছি। তবে এটা আসলে একটু লেন্দি সময়, কারণ রিকারশন থেকে মাত্র তোমাকে 6 মার্ক হয়তো পাইতে পারো বা 5 মার্ক পাইতে পারো। সো রিকারশনের ক্ষেত্রে তুমি বেসিক বোঝার জন্য আমাদের টাউ স্যার, হচ্ছে এমএসআই স্যার, এই ভিডিওগুলো দেখে তুমি বেসিক বুঝতে পারো। আর এখানে একজন এসটি আপু আছে, ওনার ভিডিও দেখে তুমি হচ্ছে রিকারশনের যে কোডগুলো সেগুলো দেখতে পারো। আর আমি নিজে কিছু রিকারশনের জিনিসপাতি অ্যাড করছি আমার রিসোর্সে, সেগুলো তুমি এখান থেকে 1 ঘন্টা টাইম নিয়ে এগুলো সব কিছু দেখলে হয়ে যাবে, ঠিক আছে? আর যদি বলো যে ভাই আমি রিকারশন একটা ভিডিও দেখে শিখতে চাই, তাহলে আমি তোমাকে বলবো যে লাস্টের দিকে আমি একটা ভিডিও রাখছি, সেটা হইতেছে যে এই যে এখানে লিখছে ফাইনাল ল্যাব নো সাবমিশন। এই ডকটা তো অবশ্যই সবার কাছে থাকার কথা, রাইট? এই ডকে তুমি দেখবা, সরি সরি সরি, এটা এটা তো আসলে মেবি আমি আমারটা আপলোড করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এটা আমি আসলে আমার টা আপলোড করে ফেলছি, মানে 111টা আপলোড করে ফেলছি। সো এটা না, আমি একটু পরে এডিট করে দিতেছি। সো তোমরা সবাই জানো যে সবার লাস্টে একটা লেটসে আমি একটু যাই তো, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি এখানে কিছুক্ষণ পরে তোমাদের বাক্সে যাবা, বাক্সে যেয়ে দেখবে যে বাক্সে যেয়ে দেখবা যে হচ্ছে সিএসসি 110 ল্যাব অ্যাসাইনমেন্ট নো সাবমিশন হ্যান ত্যান এই টাইপের একটা আছে, সবার লাস্টে যেটা দেয়, যেটা সাবমিট করতে হয় না, সেটার সেটার সলিউশন হিসাবে আমি হচ্ছে যে ওই আমার যে এসটি ভাইয়া ছিল সেটা রাখছি। অ্যান্ড হইতেছে যে তোমাদের এই যে যাদের হচ্ছে যে রিকারশনের ট্রেসিং নিয়ে প্রবলেম, তুমি এই পোর্শনটা একটু দেখতে পারো, শেষের পোর্শন, ঠিক আছে? তাহলে তোমার রিকারশনের প্রবলেমটা সলভ হয়ে যাবে। অ্যান্ড মানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আহ, একটু ওয়েট, আচ্ছা, সমস্যা নাই, ওয়েট করতে হবে না, আমি পরে একটু দেখাচ্ছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে যে আমাদের এই সবার লাস্টে যে বাক্স থেকে তুমি যে পিডিএফটা পাইছো, সেই সবার লাস্টে এই পিডিএফটা ওপেন করে দেখবা যে এখানে তোমাদের কিছু স্ট্রিংয়ের ট্রেসিং দেওয়া আছে, কিছু হার্ড টাইপের স্ট্রিং প্রবলেম দেওয়া আছে। এই এই প্রবলেমের সলিউশনগুলো আমি কোথায় রাখছি জানো? সুবহানাল্লাহ, এগুলো কেটে দিই। আচ্ছা, সো এই হার্ড টাইমের প্রবলেমের সলিউশনগুলো আমি আমার যে স্ট্রিংয়ের ফাইনাল যে আমি ডকটা বানাইছি সেই ডকে আমি রেখে দিছি। সো তুমি নিচের দিকে গেলে এই প্রবলেমের সলিউশনগুলো পাবা। এটা তোমাদের লাস্ট ল্যাবে, লাস্ট ল্যাবের যে অ্যাসাইনমেন্ট সেখানে আছে, সেই প্রবলেমটার সলিউশন অ্যাপ্রোচ কীরকম হতে পারে আমি একটা ডেমো দেওয়ার চেষ্টা করছি। তুমি যদি ডিরেক্টলি চ্যাট জিপিতে দাও তাহলে তোমারটা একটু হচ্ছে যে তারা মেথড ইউজ করে আসতে পারে, বাট এখানে কোনো মেথড নাই, ট্র্যাডিশনাল ওয়ে ইউজ করে সলভ করা আছে। এবং লাস্টে তুমি দেখতে পাইতেছো যে মেথড কল করা আছে, ঠিক আছে? সো এই মেথড কল করা আছে, এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আগে তোমাকে মেথডের ক্লাসটা করে আসতে হবে। সো এখানে আরও বেশ কিছু প্রবলেম আমি রাখছি সিমিলার টাইপ, মানে এটা হচ্ছে মাদার প্রবলেম, আর
এই যে প্রবলেম, এই প্রবলেমটা সলভ করলে কি আমি আরও প্রবলেম সলভ করতে পারবো? হ্যাঁ, সিমিলার টাইপ আমি কিছু প্রবলেম এখানে ডেমো হিসাবে দিয়ে দিছি। সো তুমি এগুলো দেখলে একটা জেনারেল আইডিয়া পাবা। সো আমি অ্যাটলিস্ট মানে আশা করি যে এই এই মানে এই প্রবলেমগুলো যদি কেউ লাস্টের দিকের এই যে 20 থেকে 30 নম্বর পেজগুলো একটু দেখে, এখান থেকেই সে কনসেপ্ট কমন পেয়ে যাবে। এবং এই প্রবলেমটা ওই যে স্ট্রিং এবং মেথডের এই প্রবলেমটাও আমি এখানে সলভ করে দেখাই দিছি। সো আশা করি আমার হাতে আরও সময় থাকলে আমি আসলে ভিডিও বানাই সলিউশন করে দিতাম, বাট ওই পরিমাণ সময় অ্যাকচুয়ালি নাই এই মুহূর্তে। আচ্ছা, তো তাহলে কি বুঝলা? এই যে ফাইনাল রিভিউ, এইটা থেকে তুমি শিখতে পারতেছো এই এই যে ডকের যা যা প্রবলেম আছে তুমি এখান থেকে কঠিন স্ট্রিং প্রবলেমটা শিখে ফেলতেছো, এবং হচ্ছে তুমি এই এখান থেকে তুমি রিকারশনটাও শিখে ফেলতে পারতেছো। সো এটা আসলে ইউজফুল, ঠিক আছে? যারা 6 মার্ক পাইতে চায় এবং এটার কঠিন কঠিন প্রবলেম দেখতে চায়, তাহলে রিকারশন এবং হচ্ছে স্ট্রিংয়ের এবং অ্যারের প্রবলেমগুলো এখান থেকে একটু দেখে নিও এই ভিডিও থেকে। তাহলে তোমাদের রিকারশনটা তো কভার হবেই, সাথে হইতেছে যে স্ট্রিং এবং অ্যারের প্রবলেম অ্যাপ্রোচটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, সো আমি ছিলাম কোথায়? আমি ছিলাম হইতেছে তোমাদের স্ট্রিং শেষ করছি, অ্যারের ব্যাপারগুলো বলে ফেলছি। এখানে সেকেন্ড ক্লাসটা আসলে প্রবলেম সলভিং ক্লাস, প্রথম ক্লাসটা আসলে বেসিক ক্লাস। আমি এখানে লিখে দিই। আচ্ছা, সো এটা তো এখানে হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু স্যাম্পল কোয়েশ্চেন রাখছি, এখান থেকে তোমরা হচ্ছে যে স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেখে ফেলবা স্ট্রিং থেকে। আর স্ট্রিংয়ের প্রবলেম আছে, এখানে ট্রেসিং আছে, আর রিকারশন। হ্যাঁ, রিকারশনের ডকটাও আমি দেখাইছি যে রিকারশন সম্বন্ধে যাদের হাতে অনেক সময় আছে তারা দেখতে পারো। আর যারা শর্টকাটে রিকারশন ব্যাপারটা শিখে ফেলে পরীক্ষায় বসতে চাও, তারা আসলে এই ভিডিওর শেষ পোর্শনটা দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে ভাই কোড করলে তো ট্রেসিংয়ের টাইম মানে প্রিপারেশন টাইম পাইতেছি না। সো সেক্ষেত্রে তুমি কি করবা? এই আমার যে ট্রেসিংয়ের যে ভিডিওটা আছে, এখানে আমি আসলে কিভাবে মানে হাতে ধরে ট্রেসিং করতে হয় সেটা দেখাইছি। বারবার অ্যাড এসে বিরক্ত করতেছে, যাই হোক। হুম। সো এখানে হাতে ধরে করাইছি। সো তোমরা জাস্ট একটু টেনে টেনে দেখলেই বুঝতে পারবা যে কিভাবে কি কাজ টাজ হইতেছে। সো এটা হচ্ছে যে গেল। আর তারপরে আমি যেটা বললাম যে লেটসে তোমার হচ্ছে যে আহ, এই ওয়েবসাইটটা তোমরা যদি আজকে রাতে ডাউনলোড করে ফেলো, তাহলে তোমার ট্রেসিংগুলো খুব সহজে সলভ করতে পারবা। এবং এটা আমি আসলে আমার যে ভিডিও প্লেলিস্ট ছিল, লেটসে আসলে এই যে মিডের কই গেল, মিড ট্রেসিং, হ্যাঁ, মিড ট্রেসিংয়ের এইখানে আমি দেখাইছিলাম যে আহ, এই ওয়েবসাইটে তুমি যদি এই পাশে তোমার ট্রেসিংটাকে হচ্ছে যে কপি করে মানে তোমার কোডটা কপি করে এখানে দাও, তারপর আসলে এই যে এখানে যদি কম্পাইলে ক্লিক করো, তাহলে তুমি এখানে দেখতে পারবা যে তুমি খাতায় যেভাবে ট্রেসিং করো পুরো ক্যালকুলেশন সহ পুরো লাইন বাই লাইন এভাবে তোমার ট্রেসিংটা তুমি দেখতে পারবে। এটা হচ্ছে খুবই অল্প এবং দ্রুত টাইমের মধ্যে তোমার স্ট্রিংয়ের ট্রেসিং, তোমার হচ্ছে যে মেথডের ট্রেসিং, তোমার অ্যারের ট্রেসিং, তোমার রিকারশনের ট্রেসিং, সমস্ত ধরনের ট্রেসিং তুমি এখান থেকে লাইন বাই লাইন কোথায় কী হইতেছে, কোনটা আগে কাজ হইতেছে, কোন লাইন থেকে কোন লাইনে জাম্প করতেছে, সমস্ত কিছু এখান থেকে দেখে ফেলতে পারবা। মানে একজন টিচার যেভাবে তোমার হেল্প করে, এই ওয়েবসাইটও তোমাকে সেভাবে হেল্প করবে। সেই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আসলে এখানে অ্যাটাচ করে দিছি। ওয়েবসাইটের নাম হচ্ছে জেলিয়ট। তোমাকে যদি ওয়েবসাইটের ইন্টারফেসটা একটু দেখাই, তাহলে তুমি দেখতে পাবো কিছুটা এইরকম। এই যে এইরকম, ঠিক আছে? সো আমি যদি একটা কোডই তোমাদেরকে রান করে দেখাই, সো কোড যদি রান করে দেখাতে চাই, সেক্ষেত্রে ল্যাব অ্যাসাইনমেন্ট এটা না, ল্যাব অ্যাসাইনমেন্ট এটাও না, তোমাদের বাক্সে যাই। বাক্সে যাওয়ার পরে 6, আচ্ছা, আরেকটা আছে সেটা হইতেছে যে তোমার 7, 7, হ্যাঁ 7। আচ্ছা, লেটস সে তুমি হচ্ছে যে অ্যারে পড়তেছো, সো তোমার অ্যারে ট্রেসিং এর সমস্যা, ঠিক আছে? তো তুমি কি করবা? প্রথমত ভিডিওটাতে দেখবা, আমি তো তোমাকে একটা ভিডিও দিয়ে দিছি, ওই ভিডিওতে আমি খুবই অল্প টাইমের মধ্যে বুঝাইছি। লেটস সে তুমি আসলে এই ট্রেসিংটা বুঝতে চাও, এখানে আসলে কি হইতেছে তুমি বুঝতেছো না। তুমি যদি এই কোডটাকে লেটস সে জাভা কম্পাইলারে রান করো, তাহলে তুমি আউটপুটটা দেখতে পারবা, এটা তো শিওর, রাইট? সো দেখি এখানে আউটপুট কত আসে। কন্ট্রোল ভি। হ্যাঁ, সো আমি যখন রান করি তাহলে মোস্ট প্রবলেম একটা আউটপুট পাবো। হ্যাঁ, সো এখান থেকে এই আউটপুটটা পাইলাম, আউটপুটটা এখানে আছে থাক, আমি জাস্ট প্রমাণ করে দেখাই দিচ্ছি যে অ্যাকচুয়ালি ইটস ওয়ার্ক, ঠিক আছে? সো আমি এখন আমার এই সফটওয়্যারটা যেটা ডাউনলোড করছি সেখানে আসলাম। ডাউনলোড করার পর কিছুটা এরকম দেখাবে, একটু ছোটো ছোটো দেখাই। তুমি এখানে হচ্ছে ফাইলটা এডিট করে একটু বড় করতে পারো। আচ্ছা, সো আমি এখানে কপি করে এটা আসলে ব্যাকওয়ার্ড দিয়ে ডিলিট করলাম, অ্যান্ড দেন এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি যদি এখানে কম্পাইল দেই, তাহলে আমার একটা উইন্ডো ওপেন হবে, অ্যান্ড এই জায়গাতে আমি যদি প্লেতে ক্লিক করি,
তাহলে প্রত্যেকটা লাইন বাই লাইন হইতেছে। যেহেতু আমি অ্যানিমেশন স্পিড এটা যেহেতু আমার ভিজুয়ালাইজ করাইতেছে, সো আমি অ্যানিমেশন স্পিডটা কী করবো একটু ফাস্ট করে দিলাম, যাতে করে আমার হচ্ছে যে আউটপুটটা এখানে তাড়াতাড়ি আমি দেখতে পাই, মানে আমার হাতে তো সময় নেই, রাইট? এবং দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে যা হইতেছে, তোমার অ্যারের যে স্ট্যাক আছে সেখানে কি হইতেছে, লোকেশনে যে কী কী আপডেট হইতেছে, প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি এখানে দেখতে পাবে। এবং দেখো তুমি এখানে কনসোলে তুমি আউটপুটটাও দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এটা আমি আরও আগেই হয়তো বলছিলাম বা বলতে পারতাম, বাট আমি কেন জানি বলি নাই, আসলে ভুলে গেছি অ্যাকচুয়ালি। সো এটা দিয়ে তুমি 111-এও হেল্প পাবা, তুমি এটা 110-এও হেল্প পাবা। সো এটা আসলে পুরো ধরো যে 8 মাসের জার্নিতে তোমাকে এই ফ্রি সফটওয়্যারটা হেল্প করবে, ঠিক আছে? সো এখানে তুমি দেখো যে এখানে 347, আর আমি একটু আগে The যে আউটপুট time বের is করলাম সেখানেও কিন্তু 10:00 p.m. আচ্ছা, সেখানেও কিন্তু তোমার 347 এগুলো আছে, এবং অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস এক্সিকিউট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবং তুমি তাহলে নিজে নিজেই বসে বসে চিন্তা করতে পারবা। এখানে স্পিডটা একটু কমায় দিবা, স্পিডটা কমায় দিয়ে তুমি এর সাথে সাথে চিন্তা করবা যে আচ্ছা এই লাইনে এখানে কি হয়েছে, 4 যাইতেছে, 4 যাওয়ার পরে চেক করতেছে, চেক করে দেখতেছে এটা ট্রু, তার মানে এই লাইনে ঢুকবো, রাইট? এই লাইনে আসছে, মানে তুমি নিজে নিজেই ওকে বলবা, ও অনুযায়ী কাজ করবে। সো এটা আসলে খুবই একটা লাইফ সেভিং একটা জিনিস। ট্রিপল ওয়ানের তো মানে মূল জিনিসই হচ্ছে ট্রেসিংয়ে সবাই ধরা খায়। সো এটা দিয়ে তুমি লাইফ সেভ করতে পারো আর কি। সো আশা করি এটা তোমাকে দেখাইছি। সো এটাও ডিলিট, সরি এটা দরকার নেই আমার, ডোন্ট সেভ। আচ্ছা সেভ, ওকে, ঠিক আছে। তাহলে জেলিয়টের ব্যাপারটা গেল, হ্যাঁ। আহ, আর হইতেছে যে তোমার, হ্যাঁ, সো এরপরে হইতেছে যে তোমার এই নো সাবমিশনে এটা তো তুমি দেখবা, এটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুমি ট্রেসিংটা সরি রিকার্শনের ট্রেসিংটা বুঝবা। আর রিকার্শনের ট্রেসিংয়ে তোমার হচ্ছে যে আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি হইতেছে যে একটু দাঁড়াও, এখানে হইতেছে যে কই গেল, বাক্সে আসার পরে রিকার্শনের যে কোডটা ছিল 10 নম্বর না, হ্যাঁ। সো রিকার্শনের এটা হচ্ছে রিকার্শনের সেই তোমাদের লিঙ্ক। সো রিকার্শনের লিঙ্কে আমি একটু আসি। আচ্ছা, ক্লাসে কি কেউ আসে নাকি আমি একাই কথা বলতেছি? ও আছে, সরি। আচ্ছা, তো এটা হচ্ছে রিকার্শনের ওপেন হইতেছে না, কারণ রিফ্রেশ দিলে হয়তো হতে পারে। হ্যাঁ হয়েছে। সো 9-এ আসলাম, 9-এ আসার পরে মোটামুটি তোমার এখানে আসলাম, হ্যাঁ। আসার পরে লেটসে আমি হচ্ছে যে এই এইটা আসলে আমি বুঝতেছি না এটা কি, এটা আসলে যে ইভেন অড চেক করে, আর একটু কঠিন কিছু আছে। এটা কি? যাই হোক, এটা একটু মনে হচ্ছে কঠিন, ঠিক আছে। সো এটা কপি করলাম, কপি করার পর আমি দেখি আমার হচ্ছে যে ব্রাউজার এটা রান হয় কিনা। সো কন্ট্রোল ভি দিলাম, রান করে দেখি কিছু আসতেছে না, আসা উচিত আর কি। সো একটা আউটপুট আসবে, আউটপুট এখানে পাইলাম এরকম। সো তোমরা দেখতে পাইতেছো আউটপুট, রাইট? সো এখন আমি কি করব, যেহেতু আমার হাতে এত সময় নাই এবং আমি কোনো কারো কাছে যাইতে পারতেছি না, সো তুমি জেলিওটে আসবা, জেলিওটে এসে তুমি রিকার্শনের এটা সাবমিট করো। সো রিকার্শনের ক্ষেত্রে জানো যে একটু একটু ডিফারেন্স হইতে পারে, আমাদের নর্মাল জিনিসে হয় না। আমাদের হচ্ছে যে কল স্ট্যাক, তারপরে হ্যান ত্যান, মেমোরিতে অনেক কিছু আগে জমা হয়, তারপর রিটার্ন করতে করতে যায় হ্যান ত্যান, তাই না? সো এই জিনিসপাতিগুলো তুমি এখান থেকে অ্যানিমেশনের থ্রুতে দেখতে পারবা। এবং যেহেতু এটা উইন্ডোটা ওপেন হয়েছে, তার মানে এই কোডটা পুরোপুরি রান করবে আর কি। সো আমি প্লেতে দিইনি তাই। সো তুমি দেখতে পাইতেছো যে কোন লাইনের পরে কোন লাইন এক্সিকিউট হইতেছে, এবং কোন লাইনের থেকে আমি অ্যাকচুয়ালি কোথায় কি আপডেট হইতেছে সেটাও তুমি এখান থেকে দেখতে পারবা। সো আশা করি মানে তোমার যে যে রিসোর্স দিলাম, কেউ যদি অ্যাকচুয়ালি আজকে রাত এবং কালকে সারাদিন বসে করে, আমি মনে করি যে মানে 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 আমি বলতে চাচ্ছি যে সে ইজিলি 20 মার্কস তুলে আসতে পারবে আর কি, যা যা বললাম আর কি, ঠিক আছে। সো এটাই সব কিছুই মোটামুটি বলা হয়েছে। তারপর আমি দেখি যে কোনো কিছু বাকি আছে কিনা। কোথায় যে ছিলাম, হারাই গেছি। আচ্ছা, এখানে ছিলাম। সো এখানে কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো তোমরা যদি সেমিস্টারের শুরু থেকে সলভ করতে তাহলে অনেক বেনিফিট পাইতা। এখানে আসলে অনেক ধরনের প্রবলেম আছে, এগুলো প্রবলেম দেখতে গেলে এখন মাথা নষ্ট হয়ে যাবে। সো এগুলো দেখার দরকার নেই, আমি জাস্ট রাখছি ফর ফিউচার, যারা এই শিটটা পাবে তাদের জন্য উপকার হয়। আচ্ছা, সো কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম। সো এখানে দুইটা ওয়েবসাইট রাখছি, ইউজফুল ওয়েবসাইট। সো এটাই। সো এখন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো, আদারওয়াইজ তোমরা যে কোনো কিছু বলতে পারো। সো আমি আর হয়তো 15 মিনিট থাকবো। আর হইতেছে যে কোন পোর্শনটা কীভাবে প্রিপারেশান নিবা সেটা নিয়ে জিজ্ঞাসা করতে পারো, আমি মোটামুটি সব কিছুই ব্যাখ্যা করে দিছি। সো তাহলে আমি হচ্ছে যে এখন আমার রেকর্ডিংটা অফ করে দিই, কারণ সব কিছুই মোটামুটি এক্সপ্লেন করা হয়ে গেছে। হ্যাঁ,